ইউএসএ এফএনবিউ ব্যাংকটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা আজকের পর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এর জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রাউজারে আইপি সেটআপ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার ব্রাউজারে কিন্তু একটি আইপি সেটআপ আছে। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে এফএনবিউ ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাচ্ছি। দেখুন এখান থেকে যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে এখানে আমি কি ধরনের অ্যাকাউন্ট করব সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। দেখেন এখানে লেখা আছে ফ্রি চেকিং, ক্রেডিট কার্ড, হোম পেজ, তারপর হচ্ছে সেভিং। এখান থেকে আমাদের যেটা সিলেক্ট করতে হবে আপনি কি ধরনের অ্যাকাউন্ট করবেন, সেভিংস অর চেকিং। তো এখান থেকে আমি ফ্রি চেকিং যে অপশনটা আছে এটা মূলত সিলেক্ট করব। এরপর দেখুন এখানে লেখা আসলো অ্যাপ্লাই নাও, চাচ্ছে হচ্ছে জিপ কোড। এখানে আমি একটি জিপ কোড দিয়ে দিচ্ছি এবং নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। এই ব্যাংকটি ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে ভালো মানের একটি অ্যাসেসন নিতে হবে। এই জিপ কোডটা কিন্তু নেয়নি, এজন্য আমি আরো একটি জিপ কোড এখানে দিয়ে দিব। এরপর যে কাজটা করব আমি, দেখুন এখানে অ্যাড টু কার্ড, এখানে ফ্রি চেকিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম এবং চেক আউট অপশনে যাচ্ছি। তো এই মেথডেই মূলত আপনাকে ব্যাংক ক্রিয়েট করতে হবে। তো দেখুন এখানে আমি ফার্স্ট নেম দিচ্ছি, লাস্ট নেম দিচ্ছি এবং ফোন নাম্বার এবং পার্সোনাল ইমেইল এটি দিয়ে দিলাম। দেওয়ার পর স্টার্ট অ্যাপ্লিকেশন ক্লিক করলাম। কিন্তু এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে ডেট অফ বার্থ দিতে হবে এবং কারেন্ট অ্যাড্রেসটা দিতে হবে এসএসএন অনুযায়ী এবং জিপ কোডটা দিতে হবে। তো আমি জিপ কোডটা দিয়ে দিচ্ছি এবং এখানে দেখেন নিচের দিকে আছে হচ্ছে কাউন্টি। এই কাউন্টিটা আমাদেরকে এখন সেট আপ করে দিতে হবে। দেখুন এখানে আমি গুগলে একটু সার্চ করে দেখি। দেখুন কুক কাউন্টি এটা আমি নিয়ে নিচ্ছি এবং এখানে কাউন্টিতে আমি কাউন্টি অপশন আমি কুক কাউন্টি এটা টাইপ করে দিচ্ছি। দেখুন বাকি সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এখানে দেখেন আমাদের একটা বিষয় আছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। এখানে আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করে দিলাম এবং আইডেন্টিফিকেশন নাম্বার এবং স্টেট ইস্যু। এখানে যে স্টেট থেকে আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্সে যে স্টেটটা রয়েছে সেটা দিতে হবে। তো এটা দেওয়ার পর এবং এক্সপায়ারেশন ডেটটা দিয়ে দিচ্ছি এবং এখানে দেখেন এখানে লেখা আছে নেক্সট। নেক্সট আসার পর এখান থেকে নো, তারপর হচ্ছে এখান থেকে নো অপশন এবং তারপর হচ্ছে এখান থেকে যেটা দিব হচ্ছে দেখুন আনএমপ্লয়মেন্ট, এরপর নেক্সট। খুব সহজেই কিন্তু আপনি এই ব্যাংকটা ক্রিয়েট করতে পারবেন। আর যদি আপনারা ক্রিয়েট করতে না পারেন তাহলে আমার মাধ্যমে আপনারা এই ব্যাংকটা নিতে পারেন, অর্থাৎ ক্রয় করে নিতে পারেন। দেখুন বন্ধুরা আমাদের ব্যাংকের কাজ কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে। দেখুন বন্ধুরা খুবই সহজ পদ্ধতি, কিন্তু এখানে আপনার ব্যাংকটা ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনার একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং সেই নাম্বারটা আপনাকে সাবমিট করার মাধ্যমে আপনি এই ব্যাংকটা ক্রিয়েট করতে পারবেন। তো বুঝতেই পারছেন যে কত সহজে এত অল্প সময়ের মধ্যেই একটি ব্যাংক ক্রিয়েট করে ফেলছি। দেখুন বন্ধুরা আমাদের ব্যাংকের যে ডিটেইল এখানে সমস্ত কিছুই দেখাচ্ছে। দেখুন, তো দেখুন আমরা যেহেতু শেষ পর্যায়ে চলে আসছি, তো এখানে একটি টিকমার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। দেখেন এখানে ব্যাংকের ডিটেইল আমাদের দেখাচ্ছে। তো এভাবেই আপনি খুব সহজে অল্প সময়ের মধ্যে এফএনবিউ ব্যাংকটি ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।